ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু স্টাডি লাভার্স ফর ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, রেগুলার তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমি তোমাদেরকে ফার্স্ট পার্টে আলোচনা করছিলাম আমরা 12th নাইট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, তোমাদের ক্লাস 11-এর টেলস ফ্রম শেক্সপিয়ার যে র্যাপিড রিডার বুকটি আছে সেটা থেকে। তো আজকে আমরা আলোচনা করেছিলাম সেভড এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এখান থেকে আলোচনা শুরু করব। তো তোমরা ভিডিওটা শুরু থেকে একদম পুরোপুরি দেখবে। আশা করি তোমাদের মানে থরলি পড়া হয়ে যাবে ভিডিওটা দেখলেই। তো চলো আমরা শুরু করি। Viola's good friend had some interest in court and presented Viola in the disguise of a boy in the name of Cesario. Viola's good friend, Violaর যে ভালো বন্ধু, হ্যাড মানে ছিল সাম ইন্টারেস্ট, কিছুটা একটা ইন্টারেস্ট আগ্রহ ছিল ইন কোর্ট, মানে ভায়োলার এই সহৃদয় বন্ধু ডিউকের সভা সম্পর্কে কী ছিল, আগ্রহ ছিল। এখানে কোর্ট বলতে দ্য কোর্ট অফ ডিউক অরসিনো অ্যাকচুয়ালি। প্রেজেন্টেড ভায়োলা ইন দ্য ডিসগাইজ অফ এ বয়, মানে ভায়োলার যে মানে পুরুষ মানে নাম মানে ধারী সিজারিও নামধারী যে ভায়োলাকে, সে কী করলো, তাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? সেই অরসিনোর কাছে নিয়ে গেল। দ্য ডিউক ওয়াজ প্লিজড উইথ দ্য গ্রেসফুল অ্যাপিয়ারেন্স অফ দিস হ্যান্ডসাম ইউথ। আর ডিউক এতে কী হলো, ডিউক এতে মানে খুবই আনন্দিত হলো। তার যে গ্রেসফুল অ্যাপিয়ারেন্স, তার যে খুব যে চাকচিক্য, যে তার বাহ্যিক দিক থেকে যে সুদর্শন যুবকের যে এটা দেখে তিনি কী হলেন, তার হ্যান্ডসাম ইউথ, তাকে মানে সুদর্শন যুবককে দেখে তার যে খুব সুন্দর যে অ্যাপিয়ারেন্সটা দেখে খুব মুগ্ধ হলেন। অ্যান্ড মেড সিজারিও, এবং সিজারিওকে করলেন ওয়ান অফ হিজ পেজেস দ্যাট মিনস অ্যাটেন্ডেন্স। তার যে সমস্ত অ্যাটেন্ডেন্স মানে ছিল, মানে তার যে অনুচর ছিল, সেই অনুচর অ্যাটেন্ডেন্স পেজ বলতে অনুচর বা অ্যাটেন্ডেন্স, সেই অনুচরদের মধ্যে সিজারিও অন্যতম। দ্য প্রফেশন দ্যাট ভায়োলা ডিজায়ার্ড টু বি এমপ্লয়েড, যে প্রফেশনটা ভায়োলা কী করেছিল, নিজেকে মানে মানে সে হতে চেয়েছিল আর কি। She showed such ready observance and faithful attachment to her lord that she soon became his most favored attendant. তাহলে সি তার অ্যাকচুয়ালি কী হচ্ছে, ভায়োলা শোড দেখালো সাচ রেডি অবজারভ্যান্স মানে অ্যান্ড ফেথফুল অ্যাটাচমেন্ট টু হার লর্ড দ্যাট মিনস এখানে অরসিনো, ডিউক অফ ইলিরিয়া। অরসিনোকে সে এত সুন্দর, তার সঙ্গে তার যে মানে বিশ্বস্ততা এবং তার যে ম্যানারগুলো বা সুন্দর যে ব্যবহার, হ্যাঁ, এটা দেখালো। দ্যাট আর যে কারণে কী হলো, সি সুন বিকেম, সে শীঘ্রই হয়ে উঠলো কি, হিজ মোস্ট ফেভার্ড অ্যাটেন্ডেন্ট, তার সবচেয়ে যে মানে অনুচর, সবচেয়ে প্রিয়, মোস্ট অ্যাটেন্ডেন্ট সে হয়ে উঠলো। The Duke even confided to Cesario the story of his love for Olivia. ডিউক অ্যাকচুয়ালি কী করলো, তার সিজারিওকে তার যে ভালোবাসার যে অলিভিয়ার সেই যে ভালোবাসার কথা তাকে গল্প তাকে শোনালো। হিজ লং অ্যান্ড আনসাকসেসফুল অ্যাটেম্পটস অফ কোর্টশিপ, তার যে আনসাকসেসফুল যে মানে অ্যাটেম্পটস মানে প্রচেষ্টা, অফ কোর্টশিপ মানে প্রেম নিবেদনের যে প্রচেষ্টা, হ্যাঁ, তাকে সেই ভালোবাসার দীর্ঘ অসফল যে প্রচেষ্টা, সেই কথা তিনি বললেন। অ্যান্ড এবং কি দ্যাট সি, এবং সে ইভেন রিফিউজ টু অ্যালাউ, এমনকি সে যে তাকে অ্যালাউ করে না, মানে অনুমতি দেয় না, দ্য লর্ড হিসাবে টু হার প্রেসেন্স, তার যে অনুপস্থিতিটা, তার সঙ্গে দেখা করার যে সুযোগটা সেও দেয় না। এইসব বিষয়গুলো তার অলিভিয়ার প্রতি যে তার যে ভালো লাগা, তার যে যে মানে আনসাকসেসফুল যে কোর্টশিপ অ্যাকচুয়ালি, সেই বিষয়ে কিন্তু তার সামনে ভায়োলার সামনে এগুলো আলোচনা করতে, মানে ভায়োলা দ্যাট মিনস অ্যাকচুয়ালি ছদ্মবেশী সিজারিও তার সামনে আলোচনা করলো। দ্য নোবেল লেডি ট্রিটেড হিম, দ্য নোবেল লেডি বলতে এখানে অলিভিয়াকে বোঝানো হয়েছে। ট্রিটেড হিম, তার সঙ্গে কী করতো, উইথ সাচ আনকাইন্ডনেস, মানে এই রকমের সে নির্দয় মানে যে কাজগুলো সে করতো। দ্যাট হি ফাস্ট হিজ ডেজ ইন ইগনোবল স্লোথ, এবং যে তার দিনগুলো
খুব কী করছে, মানে এই যে মানে মানে সে মানে তার যে দিনগুলো যে কেটে যাচ্ছে তার মানে এভাবেই কেটে যাচ্ছে, লিসনিং টু দ্য এ ফিউ মিনিট সাউন্ডস অফ সফট মিউজিক, এবং সেই সময়গুলো তার কাটে কী করে, মর্ম মানে স্পর্শী, যে মন ছুঁয়ে যায় এমন গানের সুর এবং আবেগদীপ্ত সে প্রেমের গান শুনে তার কী হচ্ছে, সফট মিউজিকগুলো শুনে, জেন্টেল এয়ার্স অ্যান্ড প্যাশনেট লাভ সংস, হ্যাঁ, যে মানে প্যাশনেট লাভ সংসগুলো শুনে সেই মানে সে গান মানে ভালোবাসার সেই মানে দুঃখের যে গানগুলো, আবেগময় যে গানগুলো, সেগুলো শুনে তার সময় কেটে যায়। অ্যান্ড নেগলেক্টেড দ্য কোম্পানি অফ দ্য ওয়াইজ, এবং সেখানে মানে দ্য অ্যান্ড লর্ডস হুইচ হি ইউজ টু অ্যাসোসিয়েট, এবং সে কাকে মানে তিনি নেগলেক্ট করছেন কাকে, আগে মানে যে শিক্ষিত জ্ঞানী যে লর্ডদের সঙ্গে পছন্দ করতেন, এখন তাও তিনি এড়িয়ে চলছেন। মানে তিনি কি করতেন অ্যাকচুয়ালি, তিনি ওয়াইজ পার্সন এবং লার্ন যারা লর্ডস বা যারা পার্সন, তাদের তিনি কোম্পানি পছন্দ করতেন, কিন্তু সেগুলো এখন তিনি নেগলেন্সি করছেন। কেন? যে তিনি তার প্রেমে পড়েছেন, তিনি বিরহে রয়েছেন আর কি অ্যাকচুয়ালি। অল ডে লং দ্য ডিউক টকড উইথ সিজারিও, আর এইভাবে সারাদিন কী করতো ডিউক, কথা বলেই চলতো ডিউকের সঙ্গে। অ্যান্ড হিজ গ্রেভ কোর্টিয়ার্স থট হার টু বি দ্য আটমোস্ট আনমেট কম্পেনিয়ন অফ দেয়ার নোবেল মাস্টার। এবং মানে তিনি তাহলে কেউ সারাদিনই তিনি এরকমভাবে সিজারির সঙ্গে এইসব ব্যাপারে কথা বলতেন, তার বিজ্ঞ সভাসদরা তাকে মানে মহান যে ডিউক অরসিনোকে অতৃপ্ত প্রেমের সঙ্গী বলে সিজারিওকে সে মনে করত। It was quite dangerous for young maidens to be confident of a handsome duke. এই যে ইয়ং মেডেন্স বলতে এখানে ভায়োলাকে বলা হচ্ছে, এটা একটা ইয়ং মেডেন্স মানে একটা যুবতী, সে মানে সে অনুচরের ক্ষেত্রে একটা ডেঞ্জারাস ম্যাটার। ওকে, কেন হোয়াই ডেঞ্জারাস টু বি কনফিডেন্ট, মানে একটা বিশ্বস্ত হয়ে থাকা, অফ এ হ্যান্ডসাম ডিউক, একজন সুন্দর ডিউকের, হুইচ ভায়োলা ভেরি সুন ডিসকভার্ড টু হার সরো, মানে শীঘ্রই ভায়োলা কী করতে পারলো, আবিষ্কার করতে পারলো, টু হার সরো, তার দুঃখের ব্যাপারটা। All that Orsino told her about his sufferance for love for Olivia. Viola could be so regardless of this for her fearless Lord Orsino, whom she thought no one could behold him without the deepest admiration. অ্যাকচুয়ালি কী হচ্ছে যে অলিভিয়া ভালোবেসে যে অরসিনোকে যন্ত্রণা ভোগ করছে, ভায়োলা বুঝতে পারে যে সে একই যন্ত্রণা ভোগ করছে, কাকে ভালোবেসে, সে ডিউককে ভালোবেসে। মানে অ্যাকচুয়ালি তো ভায়োলা তো আসলে সিজারিও সে যে রয়েছে, আসলে তো সে তো ছেলে নয়, সে তো মেয়ে। তো সেই মানে যেভাবে অলিভিয়াকে ডিউক ভালোবেসে যেমন দুঃখ কষ্ট যন্ত্রণা সে করছে, সেটা কিন্তু অলিভিয়া কে ভালোবেসে অরসিনো যেমন করছে, তেমনি ঠিক একইভাবে ভায়োলাও কিন্তু ডিউককে ভালোবেসে ফেলেছে। সি ইভেন রিমার্কড দ্যাট, সে এমনকি এরকম মন্তব্য করলো, কীরকম মন্তব্য করলো, যে ইট ওয়াজ এ পিটি দ্য ডিউক, একটা মানে ডিউকের ক্ষেত্রে এটা একটা দুঃখের ব্যাপার, ওয়াজ ইন লাভ অফ এ লেডি, একজন মানে লেডির ভালোবাসার ক্ষেত্রে, যে হু ওয়াজ ব্লাইন্ড, যে মানে অন্ধ, টু হিজ ওর্দি কোয়ালিটিস, তার যে ভালো ভালো গুণগুলো, অ্যাকচুয়ালি ডিউকের যে ভালো ভালো গুণগুলো, অরসিনোর যে ভালো ভালো গুণগুলো রয়েছে, সেগুলো যে সে কোনো মূল্য দেয় না, সে যে লক্ষ্য করে না, এটা একটা একটা পিটি বিষয়, একটা পিটি মানে দুঃখের বিষয়। সি টোল্ড হিম, সে তাকে বললো, ইফ এ লেডি ওয়াজ টু লাভ ইউ মাই লর্ড, যদি আমার হে প্রভু, যদি আপনাকে একজন মহিলা ভালোবাসে, অ্যাজ ইউ লাভ অলিভিয়া যেমনটা আপনাকে ভালোবাসে, ইফ ইউ কুড নট লাভ হার ইন রিটার্ন, আপনি কি পরিবর্তে তাকে কি আপনি ভালোবাসবেন না? উড ইউ নট টেল হার দ্যাট, আপনি কি তাকে বলবেন না ইউ কুড নট লাভ, তাকে ভালোবাসতে পারবেন না, অ্যান্ড মাস্ট সি নট বি কন্টেন্ট উইথ দিস অ্যান্সার, এবং সি নট বি কন্টেন্ট উইথ দিস অ্যান্সার, সে কী হবে না, সে অবশ্যই তাহলে কী হবে না, আপনার উত্তরে কি মানে সন্তুষ্ট হবে না। বাট অরসিনো কুড নট অ্যাকসেপ্ট দিস রিজনিং, অরসিনো কী করলো, এই যে রিজনিংটা সে কিন্তু মানে গ্রহণ করতে পারলো না। সে বললো দ্যাট নো উম্যানস হার্ট, কোনো মানে মহিলার হৃদয়ই নয়, ওয়াজ বিগ এনাফ, মানে এতটা মানে বড়, টু হোল্ডস সো মাচ লাভ,
মানে এত বেশি ভালোবাসা ধরে রাখা। অ্যান্ড দেয়ার ফোর ইট ওয়াজ আনফেয়ার টু কম্পেয়ার দ্য লাভ অফ অ্যানি লেডি, মানে কোনো লেডির জন্য যে ভালোবাসা সেটাকে কম্পেয়ার করাটা আনফেয়ার বিষয়, এটা আর কোনো ফেয়ার ম্যাটার নয়। অ্যানি লেডি, যে কোনো লেডির ক্ষেত্রে, ফর হিম, তার জন্যে, টু লাভ ফর অলিভিয়া, অলিভিয়ার জন্যে যে ভালোবাসা সেটা এখানে কম্পেয়ার করা চলে না। ওকে। ভায়োলা ডিড নট এগ্রি উইথ দিস, ভায়োলা এর সঙ্গে একমত হতে পারলো না। সি ফেল্ড, সে অনুভব করলো দ্যাট যে হার হার্ট হ্যাড অ্যাজ মাচ লাভ ইন ইট ফর অর্সিনো, তার হৃদয়টা মানে যতটাই অর্সিনোর জন্য মানে ভালোবাসা রয়েছে, অ্যাজ দ্য ডিউক হ্যাড ফর অলিভিয়া, ডিউকের যেমনটা অলিভিয়ার জন্য ভালোবাসা রয়েছে, সে সেটা অনুভব করলো। সিনিউ, সে জানতো ভেরি ওয়েল, খুব ভালো করেই, কি হাউ মাচ ওমেন লাভ মেন, মানে মেয়েরা কতটা পুরুষদেরকে ভালোবাসে। দে আর অ্যাজ ট্রু অফ হার্ট অ্যাজ উই আর, সেট ভালো ভালো বলছে যে দে আর অ্যাজ ট্রু অফ হার্ট অ্যাজ উই আর, আমরা পুরুষরা, এখানে উইয়ার উইমেন্স দ্য মেন, অ্যাকচুয়ালি পুরুষদেরকে বোঝানো হয়েছে, আর দে বলতে এখানে দ্য ওমেন মানে মহিলাদেরকে বোঝানো হয়েছে। তারাও এতটা মানে আমাদের মতোই হৃদয়ের, সত্য হৃদয়ের মতোই তারা, আমরা যেমনটা তেমনটাই আর কি তারাও। সেট ভালো ভালো বললো। মাই ফাদার হ্যাড এ ডটার, আমার বাবার একটা মেয়ে ছিল, লাভড এ ম্যান, একটা লোককে ভালোবাসতো। মানে বায়োলজিস্ট একটা স্টোরি শোনাচ্ছে, অ্যাজ আই পারহ্যাপস ওয়ার আই ওম্যান, হয়তো বা যদি আমি সেই মেয়েটা হতাম, শুড লাভ ইউর লর্ডশিপস, তাহলে আমি কি করতাম, আমি কি করতাম, আমার উচিত ছিল তার লর্ডশিপটাকে, বা তার যে মানে যে তার যে ভালোবাসাটাকে আমার কি অ্যাকসেপ্ট করা উচিত ছিল, বা তাকে ভালোবাসা উচিত ছিল। হোয়েন দ্য ডিউক ওয়াজ কিউরিয়াস, যখন ডিউক কৌতূহল হলো টু নো হোয়েদার দ্য লেডি ডাইড অফ লাভ, সেই মেয়েটা কি সে ভালোবাসে সে কী করেছে, মানে মারা গিয়েছে। ভায়োলা গেভ অ্যান ইভাসিভ অ্যান্সার, ভায়োলা একটা কোনো রকমের একটা সে এড়িয়ে যাওয়ার মতো করে সে উত্তর দিল আর কি। বিষয়টাকে ভায়োলা এড়িয়ে গেল। ওকে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, আর নেক্সট ক্লাস করানো হবে, একটু জাস্ট এই পর্যন্ত থাকছি, পরবর্তী দিন আবার নেক্সট আলোচনা করব, কেমন? ঠিক আছে।